আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাসের শেষ আমি প্রতি মাসেই চেষ্টা করি আমি যতগুলো গাড়ি চালাই সবগুলোর ইঞ্জিন অয়েল প্রতি মাসেই একবার করে চেঞ্জ করতে। हवा कितना है? अभी चेक करोगे। सही है। और बता रहे तू और बता रहे थे এমনিতে এসব গাড়িগুলো ৩,০০০ কিলো চললে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা উচিত। আর আমি সবসময় সেটাই করি। আমি যদি মাসের মধ্যে যদি আমার ১৫ দিনের মধ্যে ৩,০০০ কিলো হয়ে যায় আমি তখনই অয়েল চেঞ্জ করে ফেলি। আর যদি মাস পুড়ে গেছে এর মধ্যে যদি আমার ২,০০০ কিলো হয় তাও আমি অয়েল চেঞ্জ করে ফেলি। মোটামুটি ৩,০০০ যদি মাস শেষ হওয়ার আগে হয় আমি অয়েল চেঞ্জ করে ফেলবো। ৩,০০০ যদি নাও হয় মাস পুড়ে গেছে আমি তারপরে অয়েল চেঞ্জ করে ফেলি। একটা গাড়ি ভালো থাকার জন্য একটা ইঞ্জিন ভালো থাকার জন্য তার অয়েলটা প্রতি মাসে বা কন্টিনিউ সুন্দর মানে একটা টাইম সেট করে অয়েলটা চেঞ্জ করা খুবই দরকার। এতে গাড়ির পারফরম্যান্স ভালো থাকে, এতে মাইলেজ ভালো সবকিছু মোটামুটি তেল চেঞ্জ অয়েল চেঞ্জের উপর অনেক কিছু নির্ভর করে। এমনিতে তো রেডিয়েটরের পানি সবসময় চেক করা হয় বাট অয়েল যখন চেঞ্জ করতে আসি তখন যদি প্রয়োজন হয় কিছু দিই। এরপরে ওয়েপারের পানি দেওয়া হয়। এরপরে হাওয়ার ফিল্টার যেটা আছে ওটা পরিষ্কার করা হয়। আসলে গাড়ির ক্ষেত্রে এই বিষয়গুলো অনেক জরুরি। আমি জানি না আমাদের দেশে কেমন এভাবে এগুলার কেমন সার্ভিস করা হয় বা মাস শেষে কিভাবে করা হয়। আপনাদের মধ্যে যদি কেউ গাড়ির লাইনে থেকে থাকেন, আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, অয়েলের সাথে, সাথে ইঞ্জিন অয়েলের সাথে, সাথে আমরা ফিল্টারটাও সবসময় চেঞ্জ করে ফেলি। কারণ ফিল্টারটা চেঞ্জ করে ফেললে ভালো। ফিল্টারের মধ্যে যে ময়লাগুলা যায়, ইঞ্জিন যে ক্ষয়টা হয়, ওই ময়লাগুলা ফিল্টারের মধ্যে গিয়েই প্রথমত জমা হয়। তো ফিল্টার চেঞ্জ করে ফেলা ভালো। অল্প কিছু টাকার জন্য ফিল্টারটা রেখে দিয়ে যে আমি ২ বার চালানোর পরে তারপর চেঞ্জ করব এটা আসলে উচিত না। তাতে আপনার নতুন তেল যেটা দিবেন ওইটারও ক্ষতি হয়ে যায়। আর এগুলা ইলেকট্রিক ইঞ্জিন সো আমার কফিল সবসময় এটাতে ক্যাস্ট্রলের এই তেলটাই ব্যবহার করে। অয়েলগুলা ফালানোর পরে যে অয়েলের যে স্ক্রুপটা থাকে, যে নাটটা থাকে যেটা দিয়ে আমরা তেল ইঞ্জিন থেকে বাইর করে দিই, সেটা লাগানোর ক্ষেত্রেও একটু দেখে শুনে লাগানো উচিত। এটাতে এক ধরনের একটা ওয়াশার আসে ওইটাও লাগাই দেওয়া উচিত। অনেক সময় অনেকজন ওইটা লাগাইতে চায় না। ওইটা না লাগাইলে কি হয় এখান থেকে তেল গামানোর একটা সম্ভাবনা থাকে। আর এসব ছোট, ছোট বিষয়গুলো যদি না দেখা হয় তাহলে একটা বড় বিপদ বা বড় একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে। আজকে আমি যে গাড়িটার তেল চেঞ্জ করতেছি এটা হচ্ছে যে অকওয়ার্ড ২০১৯ মডেলের গাড়ি। মোটামুটি এটাতে ফিল্টার সহ চেঞ্জ করলে ৪ টা লাগে। ৪ টা থেকে ১০০ এমএল কম দেওয়া লাগে। ১ লিটারের ৪ টা বোতল থেকে ১০০ এমএল কম দেওয়া লাগে। সেম মডেলের আমাদের দেশে যদি এমন গাড়ি কারো কাছে থেকে থাকে, কেউ যদি আমার এই ভিডিও দেখে থাকেন, আশা করি দেখবেন না। যার কাছে এই ধরনের গাড়ি আছে সে কখনো আমার ভিডিও দেখবে না। যদিও দেখে থাকেন বা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানকার তেল চেঞ্জ করার প্রক্রিয়া এরকমই। প্রথমত আপনার প্রত্যেকটা চাক্কার হাওয়া দেখবে ঠিক কি আছে কিনা। রেডিয়েটরের পানি চেক করা হয়, ওয়েবারের পানি চেক করা হয়। এরপরে ইঞ্জিনটা একটু পরিষ্কার করে দেওয়া হয় হাওয়া দিয়ে। মোটামুটি অয়েল চেঞ্জ করার প্রক্রিয়াটা এরকমই হয় আরকি। এখন আমি গাড়িটা স্টার্ট দিয়ে আমার প্রথমত কাজ হচ্ছে যে ট্রিপ A ট্রিপ B টাকে আমি 0, 0 করে দেওয়া। এতে 0, 0 করলে কি হয় আমার জানা থাকে আরকি আমি কত কিলোমিটার গাড়িটা চালাইছি। মূলত আমি ভিডিওটা এই কারণেই বানাইছি যে এখানে আমার আসলে কয় টাকা খরচ হইছে। আর এখানকার টাকার সাথে যদি আমি বাংলাদেশের টাকা হিসাব করি তাহলে কয় টাকা গেল। আমি এখানকার টাকা দিছি ৳১১০ তার মানে বাংলাদেশে হিসাব করলে মোটামুটি ৳৩২ করে যদি আমি এখন ধরি তাহলে ৳৩,৫২০ পড়ে এখানকার তেল। সো আপনারা যারা গাড়ির সাথে আছেন, গাড়ির লাইনে আছেন আমাকে জানাবেন যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকেন। বাংলাদেশের রেটটা কি ঠিক এরকম নাকি একটু বেশি? তেল চেঞ্জ করতে, করতে এশারের আজানও দিয়ে ফেলছে। নামাজ পড়া আমি সবসময় এদিকে আসলে এই মসজিদে নামাজ পড়ার চেষ্টা করি। মসজিদটা দেখতে খুব সুন্দর লাগে।